কেমন হয়? ভাসুর হয় বলাও যায় না, না বললেও তো চলে না নাকি? ভাসুর ঠাকুর বলে ভাই বউকে ছাড়াছাড়ি নাই। আচ্ছা আপনাদের এদিকে কি তাই হয় ভাইয়েরা? হ্যাঁ, ভাসুরকে বলেন যে ছাড়াছাড়ি নাই, আর ভাসুররা কি বলে যে ভাই বউরে ছাড়াছাড়ি নাই? আমার ভাসুর দেখেন কেমন, বলে ভাই বউরে ছাড়াছাড়ি নাই। আবার জিজ্ঞাসা কোথায়? আমি তোমার কাছে জানতে চাই, তোমার নাকি 4-5 জায়গায় বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি কেমন সতী? তুমি নাকি নারী, তাহলে তুমি কেমন নারী? আমি তোমার কাছে জানতে চাই। আবার জিজ্ঞাসা কি করেছে? আবার জিজ্ঞাসা করেছে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি নারী হয়ে কেন স্বামীর বুকে পাড়া দিলে? আবার জিহ্বার মধ্যে কামড় দেওয়া দেখতে পাই, তাহলে সেটা কি? তাকে বলা হয় মা কালী। মা কালীর সম্মুখে খিচুড়ি ভোগ দেওয়া হয়, তাহলে তুমি কেমন করে সেবা গ্রহণ করো? তোমার কাছে আমি জানতে চাই। এই তো জিজ্ঞাসা। আবার কি বললো? যে নারীর এত টেম্পারিটা কিসের? স্বামী ছাড়া নারীর কোনো গতি নাই। কেন নাই? বিবাহের পর দেখা যায়, তাহলে তো বাপের বাড়িতেই থাকতে পারতা। বলে ও স্বপ্না দাসী, তুমি তো বাপের বাড়িতেই থাকতে পারতে, তাহলে তুমি কেন আসলে কাঁঠাল বাড়ি? হ্যাঁ, আমার গুরুজির বাড়ি। তার মানে নারী অবলা, নারী, নারীদের কোনো গতি নাই স্বামী ছাড়া নাকি? একটা গান গাই, তারপর ধীরে ধীরে সেই জবাবের দিকে যাব। একদম জবাবের অভাব রাখবো না, দাঁড়াই এই সভায়। তাই শুনুন কি বলছে। যেহেতু মায়ের পুজো উপলক্ষে এই বাউল অনুষ্ঠান, তাই মায়েরই একখানি গান গাইছি। তাই শুনুন গানের ভাষায় কি বলছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে।
সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে মারা পা ধুয়ে দেব আরতি করবে মায়ের পূজা দিয়ে তুলে ধরবে আরতি যখন করবে মায়ের পূজা দিয়ে তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি আমার মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি তাই তো শোনো শোনো ওগো মহাদেব ওগো পুরুষ তোমারে জানাই নারীর কথাই এই সমাজে কি বলিলে তা বলে নারীরা যদি নারীরাই বড় হবে তাহলে নারী কেন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে যে তুমি কোথায় থাকো শ্বশুর বাড়িতে থাকি এই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তাই না তাই নারী কখনো বড় হতে পারে না নারীকে শ্বশুর বাড়িতে আসতে হয় এই টেম্পারি তোমার থাকবে না হে পুরুষ আমি তোমারে জানাই এই টেম্পারি তোমার একদম থাকবে না এই ধর্ম সভায় কেন তুমি এই জগতের কথা বলছো তাই তো এই জগতের মধ্যে এই পৃথিবীতে আমরা দেখতে পাই ভুটানে যাবে ভুটানে গেলে পরে সেখানে তুমি যেমন বললে নারীকে বিবাহ করে ঘরে আনলো তাই নারী ছোট পুরুষই বড় তাহলে ভুটানে গেলে পরে পুরুষ মানে নারী পুরুষকে বিবাহ করে পুরুষকে সঙ্গে নিয়ে নারী বাড়িতে থাকে তাহলে তুমি কি টেম্পারি করি আরো কত জায়গায় কত দেশে এমন আছে তুমি জানো পুরুষদেরকে বিয়ে করে তারপর নিয়ে যায় আবার আগের দিনে আমরা দেখতে পাই এখন যেমন ছেলেদেরকে বাবার বাড়ি থেকে মানে মেয়ের বাড়ি থেকে পণ দিতে হয় তাই না কিন্তু এটা কিন্তু পণ নেওয়া কিন্তু নিষেধ নয় কিন্তু তবুও পণ দিতে হয় আর আগেকার দিনে মেয়েকে বিবাহ করতে গেলে ছেলের বাড়ি থেকে পণ দিতে হতো মেয়ের বাড়িতে আর এখনো আমরা দেখতে পাই অনেক অনেক দেশ আছে যে দেশের মধ্যে বেটা ছেলেদেরকে বিবাহ করে তারা মেয়েরা নিজের গৃহে নিয়ে রাখে তাহলে এই টেম্পারি তোমার এখানে খাটবে না তাই তোমারে জানাই এত টেম্পারি করবে না হে ভোলানাথ আমি তোমারে বলতে চাই বলো তোমার 4-5 জায়গায় বিয়ে হয়ে গেছে 5 জায়গায় কেন 10 জায়গায় বিয়ে হতে পারে তাতে কোনো ক্ষতি নাই কেন ক্ষতি নাই মহাদেব গোসাই ঘরের দরজাটা খুলে রেখে সে যদি শ্মশানে মশানে গিয়ে পড়ে থাকে তাহলে ঘরের ভিতরে তো ঢুকতেই পারে আরেকজন তাহলে তুমি কি বলতে চাও ঢুকতেই পারে নিজের দরজাটা খুলে রেখে তুমি যদি অন্য জায়গায় চলে যাও নারীর কোনো খোঁজ খবর না রাখো তাহলে নারী 5টা কেন 10টা বিয়ে করলেও তার কোনো দোষ নাই কিন্তু কেন কেন নারী মানে দুর্গা কেন 5 জায়গায় বিবাহ করলো তবুও সে সতী সে মহাসতী সেই কথাটা বলবো আমি ধর্ম সভার ঠাই
বসে বসে শুনবেন আপনারা সবাই সাধু গুরু বৈষ্ণব গোসাই। আমাদের সকলের আছে জানা গো, আমি বলিবারে চাই দক্ষ রাজার কন্যা সতী আমি বলে যাই। সতী কি করেছিল? সতী মহাদেবের মাথায় মানে শিবের মাথায় জল ঢেলে সে পতিকে পেল। পতিকে ভোলানাথ মহাদেব গোসাই তাকে বিবাহ করেছে। কিন্তু এটা দক্ষ রাজা কখনো মেনে নিতে পারলেন না। কেন পারলেন না? যে কিনা একটা ভিখারি, সে আমার জামতা হবে, জামাই হবে, এটা আমি কখনো মানতে পারি না। তাই মেয়েকে জানালো তাই যে তুমি যেহেতু দিন ভিখারিকে বিবাহ করেছো, ভোলানাথকে বিবাহ করেছো, যার চাল চুলো কিছুই নাই, অঙ্গে মাকে ছাই, তাকে জামাই বলে মানে বর হিসাবে তুমি গ্রহণ করেছো, আর আমি কখনো জামাই হিসাবে মানতে পারবো না, আমি তোমাকে দিলাম ঘোষণা। কিন্তু সতী কি করলেন? সতী পিতার কথা মানলেন না। সতী সুন্দরভাবে কৈলাসেতে চলে গেল। বলিব সভায় হঠাৎ করে একদিন সংবাদ পেল পিতার গৃহে যজ্ঞের আয়োজন করেছে। আমি জানতে পাই সেই যজ্ঞেতে সবাই নিমন্ত্রণ পেল গো, ওই না মহাদেব গোসাইকে নিমন্ত্রণ দিল না। সতী জানতে পায়, সতীর আগে একদম মানে রাগ তো হয়েছে, অভিমানও হয়েছে। অভিমানী রাগে কি করলেন? পিতার গৃহে গেল। বলো 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 পিতা, বলো আমার ঠাই কি কারণে আমার স্বামীকে নিমন্ত্রণ জানাও নাই? সেই আসরে সেখানেতে গো অনেক স্বামীর নিন্দা শোনালো যে তাই, সেই কারণে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহ ত্যাগ করে যায়। জ্বলন্ত অগ্নির মধ্যে দেহ ত্যাগ করেছে। বলো বলো হে পুরুষ, আমি তোমারে জানাই, এমন কোন প্রমাণ দিতে পারবে যে একটা নারীর জন্য একটা পুরুষ অনেক কিছু করেছে, নারীকে বাঁচিয়ে এনেছে? হ্যাঁ, কত প্রমাণ চাই, কত প্রমাণ চাই। বেহুলা সে কি করেছে স্বামীর জন্য? কত জায়গায় গিয়েছে স্বামীকে বাঁচানোর জন্য, শেষ পর্যন্ত স্বামীকে বাঁচিয়েছে। তারপর লোপামুদ্রা স্বামীর পুষ্টবেদী হলো। দেখো নারী কাকে বলে, তাহলে ত্যাগ পারি এত দেখিও না। নারী হয়ে সেই তার স্বামীকে মাথার মধ্যে করে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে ভগবানের দেখা পেল। সেখানে সেই তার স্বামীকে ভালো করে আবার সুস্থ করে নিল। কার জন্য? একমাত্র নারীর জন্য। নারী পারে, এটা পুরুষ পারে না। কোন শাস্ত্রে দেখবেন না, কোন শাস্ত্রের পাতায় নাই যে একটা পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে এনেছে। কিন্তু দেখে তাই এইভাবে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞে দেহ ত্যাগ করে সতী আমি বলিলাম সভায়, মহাদেব গোসাই তাকে বরদান করে আমি বর দিয়ে যাই। সেখানে ভোলানাথ বর দিয়েছে, সতী তুমি যেহেতু আমার নিন্দা সহ্য করতে না পেরে তুমি দেহ ত্যাগ করেছো, তাই আমি তোমাকে বর দান করলাম। কি বর? যে আজ থেকে তুমি পৃথিবীতে যখনই আসবে তুমি আমাকে এই স্বামী রূপে পাবে। তাই প্রথম বিবাহ সতী আর মহাদেবের ছিল। 1 নম্বরে বিয়ে গেল। 2 নম্বর বিয়ের কথা বলতে চাই। সতীর অংশে জন্ম নিল গৌরী, মহাদেবের অংশে জন্ম নিল শিব। শিব গৌরীর বিয়ে হলো। 2 নম্বরে বিয়ে গেল। 3 নম্বর বিয়ে কৃষ্ণের বোন হংসা। কৃষ্ণের বোন হংসা হচ্ছে সতীর অংশে জন্ম, আর দুর্বাসা মুনি সে হচ্ছে মহাদেবের অংশে জন্ম। তাদের দুজনের বিয়ে হলো। এই তো 3 নম্বর বিয়ে গেল। 4 নম্বর বিয়ে আমরা জানি বড়াইপুরি রাধা কৃষ্ণের সঙ্গে দেখতে পাই। বড়াইপুরি মানে হৈমবতী। হৈমবতী বড়াইপুরের আরেকটি রূপ হচ্ছে হৈমবতী। হৈমবতী হচ্ছে সেই সতীর অংশে জন্ম, আর ব্রাহ্মণ্যদেব হচ্ছে মহাদেবের অংশে জন্ম। তাদের দুজনের বিয়ে হলো। শাস্ত্রের পাতায় রইল
আমরা জানতে পাই 5 নম্বর দিয়ে একটু কানটা খুলে শোনো। ও পুরুষ আমি তোমারে যাই। 5 নম্বর দিয়ে কি? অদ্বৈত মহাপ্রভু, মহাদেবের অংশে জন্ম নিল অদ্বৈত মহাপ্রভু এই কলির যুগে দেখতে পায়। আর সীতা ঠাকুরানী সে হচ্ছে সতীর অংশে জন্ম। আমি তোমারে জানাই এই 5 নম্বরে বিয়ে গেল। একটাই তো বর ছিল, একই অংশে 5টা রূপ ধারণ করলো, একই অংশে 5 রূপ ধারণ করলো, দুজনেরই বিয়ে হলো। সেই কারণে সতী হলো এই পৃথিবীতে জানতে পাই। তোমার প্রশ্নের জবাব শেষ। বলে তাহলে নিতাই, নিতাই হচ্ছে পুরুষ, নিতাই গৌর সেও তো পুরুষ। আমরা হরি বলতে তাই না, হরি হরি হচ্ছে পুরুষ। কিন্তু তোমার নাই জানা জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এখানে নারীও তো আছে, ওইটা তো বললা না, হ্যাঁ ওইটা তো তুমি বললা না, নারী আছে তো সীতানাথ। আমরা জয় জয় নিতাই গৌরকে চিনি, হ্যাঁ সীতানাথ কে আমরা চিনি কি? আজকে চিনতে পারবে। সীতানাথ হচ্ছে ওই যে অদ্বৈত মহাপ্রভুর যে স্ত্রী সীতানাথ, মানে সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী। আর নাথকে, নাথ হচ্ছে ওই সীতা ঠাকুরানীর স্বামী অদ্বৈত মহাপ্রভু। তাই জয় জয় নিতাই গৌর সীতানাথ। সীতার নামটা আগে আর তার স্বামীর নামটা পরে, মানে তার স্বামী সীতার নাম নিয়ে চলে, সীতার জোরে চলে, সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে নারী তো বড়। আরো দেখো তোমার প্রমাণ দিই, রাধা আর কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ। আচ্ছা বলেন তো দেখি, কৃষ্ণ তো বেটা ছেলে মানুষ, পুরুষ, কৃষ্ণ হচ্ছে পুরুষ, জগৎ পিতা জগৎ স্বামী। আর শ্রীমতী রাধা রানী আমরা সকলেই জানি রাধা আর কৃষ্ণ, তাই না? আচ্ছা আমরা সবাই বলি রাধা কৃষ্ণ, কোথায় কেউ তো বলি না যে কৃষ্ণ রাধা। ভগবান শ্রীকৃষ্ণ নারীকে বড় করলেন, তুমি আর কে? ভগবান শ্রীকৃষ্ণ নারীকে বড় করেছে। আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়, রাধার চরণে পড়েছিল স্নর কমলম খণ্ডম দেহি পদ বল্লভ মুদার। আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়। আর ওই গোয়ালিনী মানে রাধা রানীর চরণ মস্তকে ধরেছিল। তাহলে নারী তো বড়। আরো একটি কথাই আমার কাছে করলো জিজ্ঞাসা, জবাব দিব এই আসন, রাখবো না গোপন। নারী শক্তি বড় শক্তি গো, ওগো পুরুষ তোমার তো নাই জানা। তাই তো তুমি এই সমস্ত কথা করলে আলোচনা। দেখো দেখো নারীর পায়ের নিচে পুরুষ আছে গো, আমরা দেখিবারে পাই। মা কালী আর মহাদেব গোসাই, মা কালীর পায়ের নিচে মহাদেব বলে স্বামীর বুকে পাড়া দেয়। হ্যাঁ দিতেই পারে। স্বামীর বুকে পাড়া কখন দেয়? যখন একটা নারী ঊর্ধ্বরেখা হয়ে যায়। এই যে জিহ্বাটা বলে স্বামীর বুকে পাড়া দিল, আবার জিহ্বার মধ্যে কামড় দিল, সে হচ্ছে কালী, হচ্ছে ঊর্ধ্বরেখা। কেন ঊর্ধ্বরেখা একটা নারী হতে পারে? যখন কিনা তার জোয়ার ভাটা আর থাকবে না, মানে সে আর রজস্বলা হবে না, জোয়ার ভাটা থাকবে না, তখনই সে হবে ঊর্ধ্বরেখা। সাধনার দ্বারায়, মুদ্রা শিখে সাধনার দ্বারাই কি করতে হবে? এই জিহ্বাটাকে লোলো জিহ্বা বানাতে হবে। এই জিহ্বার আগায় যদি কপালের মধ্যে সিঁথির মধ্যে সিঁদুর পড়তে পারে, তাহলে সে ঊর্ধ্বরেখা হতে পারে। একটা নারী এই ঊর্ধ্বরেখা হতে পারে, এটা সম্ভব। আমার নারী, নারী শক্তি বড় শক্তি, নারী ছাড়া কোনো গতি নাই। তাই প্রকাশ করে গেলেন কালী মা। কি
পায়ের নিচে দেখতে পায় স্বামীকে। যুদ্ধ করলো, অসুর বধ করলো গো, আমরা জানতে পাই। যখন এই পৃথিবীকে রক্ষা করলো, অসুর বধ করছে, কালীর শরীরে অনেক আঘাত লাগছে। দেবতারা সবাই মিলে বিচার সভা বসালে। কালীর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই। কালীর জ্ঞান, হিতাহিত জ্ঞান কিভাবে ফিরিয়ে আনা যায়? সকলে সিদ্ধান্ত করলেন একমাত্র তার স্বামীকেই কালী কিন্তু মানে। মহাদেব গোসাইকে যদি দেখতে পায় তবে হয়তো তার জ্ঞান ফিরে আসতে পারে। সে তো আর তার মধ্যে নেই। সে তো রণঙ্গিনী রূপ ধারণ করেছে, উন্মাদিনী রণঙ্গিনী। কখনো দশভুজা রূপ ধারণ করে সে অসুর বধ করছে। আমরা দেখতে পাই মহাদেব ছাড়া তার জ্ঞান ফিরে আনার কোনো কায়দা নাই। তাই যুদ্ধ করে যখন পথ দিয়ে যাচ্ছে, অসুরদের সঙ্গে যুদ্ধ করছে, সেই সময় পথের মধ্যে মহাদেব গোসাই শুয়ে পড়ল। মহাদেব গোসাই শুয়ে পড়ল আর কালী যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে কালী মহাদেবের গায়ে পা দিল, আমরা জানতে পাই। নিচের দিকে তাকিয়ে দেখলো ওটা মহাদেব গোসাই। পায়ের মধ্যে যদি কিছু লাগে তাহলে কিন্তু বোঝা যায় যে আমার পায়ে হয়তো কিছু লেগেছে। নিচের দিকে তাকিয়ে দেখে যে তার স্বামী নারী, সকলকে মর্যাদা দিতে যায়, স্বামীকে মাথায় করে রাখে। তাই কি করলে, মা আমি এটা কি করলাম বলে জিহ্বার মধ্যে কামড় দিল। স্বামীর অঙ্গে পা দিল, তাই জিহ্বার মধ্যে কামড় দিল। আবার দেখো, তোমাকে আমি যুক্তিতে বোঝাই, নারীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী। কেন? স্বামীর অর্ধেক দায়িত্ব নেন বলে তার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। তাই স্বামীর অর্ধেক দায়িত্ব মানে অর্ধেক অঙ্গের ভার হচ্ছে নারী। তাই আমার অঙ্গে আমি পাড়া দিয়েছি, তাতে তো দোষের কিছু নাই। তাই সেই যে রূপ, সেই রূপটাই কিন্তু কালীর রূপ আমরা কালী পূজাতে দেখতে পাই। যার জন্য কি মা সবসময় জীবন মধ্যে কাপড় দিয়ে থাকে না, সেই রূপটা আমরা বাস্তব জগতে পূজা করে থাকি। আমি তোমারে জানাই, আর আপনারাও পাড়া দিতে পারে, তাতে আপনাদের পাপ হবে না। কেন হবে না? আচ্ছা, আপনার স্বামীর যদি একটা রোগ থাকে, ধনুষ্টঙ্কার রোগ, মানে ধনুকের মতো ডেকে যায়, রাত্রিবেলা ঘুমিয়েছেন, কেউ বাড়িতে নাই, সবাই সবার ঘরে ঘরে রুমে রুমে আছে, এখন আপনার স্বামী ধনুষ্টঙ্কার হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, তখন কি করবে? তখন যদি আপনি ওই দুই হাতে দুইটা হাত ধরবেন আর পাড়া দেবেন বুকের মধ্যে, তাহলে আপনার কোনো দোষ হবে না। কেন? সেইভাবে যদি বেঁকে না দেওয়া যায়, যদি না বেঁকে, তাহলে কিন্তু ধনুষ্টঙ্কার হবে। তাই স্বামীকে সুস্থ করতে গেলে আমাদেরকে এমন করতেই হবে, তাতে দোষের কিছু নাই। তোমার যাহা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো। আবার কি বললো যে কি কালী মা প্রেমানন্দে হরি বল। হরি নাকি বড়? হরি। হরি কে? হরি হচ্ছে কি? হরি হচ্ছে আমাদের ভগবান, নাকি? ভগবান হচ্ছে পুরুষ, কিন্তু ভগবান পুরুষ হতে পারে। হয়গ্রীব বলে একজন অসুর ছিল, অসুরের সঙ্গে নারায়ণ মানে হরির যুদ্ধ হলো। যুদ্ধে হরি পরাজয় হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা কালী কি করলো? সেই হয়গ্রীবের মুন্ডচ্ছেদন করলো। দেখবেন একটা মাথা কিন্তু হাতের মধ্যে থাকে, আর হয়গ্রীব কি করেছিল? নারায়ণের মাথা মুন্ডচ্ছেদন করেছিল। সঙ্গে সঙ্গে মা কালী কি করলো? নারায়ণকে আরেকটা মাথা দিল, আর যে মাথাটা ছিন্ন হয়ে পড়ে গেছে সেই মাথাটাই কিন্তু হাতের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে সেই অসুর মায়ের চরণে প্রণাম জানালো আর বলল যে তোমার চরণে যেন আমি ঠাঁই পাই। সেই কারণেই আমরা কালী মা প্রেমানন্দ হরি বল বলি, যে কোনো ঠাকুর প্রেমানন্দে আমরা সবাই কিন্তু হরির নামই ধরি, হরি বলি বলি। তাই হরি ছাড়া কোনো গতি নাই, মানে নারী হয়ে হরিকে বড় বানিয়েছে। তাই হচ্ছে নারী আমাদের প্রথম, নারী হচ্ছে সব, নারী ছাড়া কোনো গতি নাই। একটা সন্তান যদি জন্ম দিতে যান, তাহলে 10 মাস 10 দিন কে সন্তানকে ধারণ করে? পুরুষ করবে কি? না, নারী করে। নারী করে বলে নারীর আরেক নাম হচ্ছে
সন্তান জন্ম দেয় বলে জননী। পুরুষের কয়টা নাম আছে? নারীর অনেক নাম। সন্তান জন্ম দেয় বলে বলে জননী। স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয় বলে তাকে বলে সহধর্মিণী। স্বামীর অর্ধেক দায়িত্ব নেন বলে নারীকে বলে অর্ধাঙ্গিনী। এইভাবে নারীর অনেক নাম। নারীকে বলে মা, নারীকে বলে জননী, অর্ধাঙ্গিনী, রমণী, অনেক নাম রয়েছে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, সুন্দর করে বলবে এই সভায়, তাহলে পুরুষই যদি বড় হবে তাহলে শ্রীমতী রাধারানীর পা কৃষ্ণ কখনো মস্তকে ধারণ করতো না। আর তোমার কাছে আমি জানতে চাই, পুরুষ বলে টেম্পারি দেখাও, নারীকে তো মাথায় নিয়ে ঘোরো। মাথায় নিয়ে ঘোরে না? নারীকে মাথায় নিয়ে ঘোরো কেন? মহাদেবের মাথায় দেখতে পাই গঙ্গা। গঙ্গা কি নারী না? আমি তোমার কাছে জানতে চাই, তাহলে নারী যদি কিছু না করে, নারীর যদি কোনো অবদান না থাকে, নারী যদি ছোট হয়, পুরুষ যদি বড় হয়, তাহলে পুরুষ কেন, মানে মহাদেব গোসাই কেন নারীকে মস্তকে ধারণ করলো, গঙ্গাকে কেন মাথাতে ঠাই দিল? আমি তোমার কাছে জানতে চাই। আর ওই যে তুমি ছাই মাখো, এটা কোন ছাই? তুমি তো পাগল। আমি তোমার কাছে জানতে চাই, এটা কোন ছাই? কোন ছাই মহাদেব গোসাই গায়ে মাখে? আমরা কত নামি দামি সাবান শ্যাম্পু গায়ে মাখি, তাহলে মহাদেব গোসাই কেন ছাই ভস্য গায়ে মাখে? কেন ছাই ভস্য গায়ে মাখো? সেই কথা আমি জানতে চাই, সুন্দরভাবে যেন জবাব পাই। একটা গান করে আসুন, ছেড়ে যাই। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন। কোথায় নারীকে তুমি বড় বলবে? সবকে ছেড়ে, আত্মীয় স্বজন ও পরিবার বর্গ সকলকে ছেড়ে দিয়ে একটা নারী কত অবদান স্বামীর বাড়িতে গিয়ে, একটা পরপুরুষের হাত ধরে পরের ঘরে গিয়ে আপন করে নেয়, পরকে আপন করে, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে মেনে নেয়, স্বামীকে ভগবানের মতো দেখে, দেওর ননদের সঙ্গে একসঙ্গে ভালোবাসা দিয়ে থাকে। কোথায় তুমি নারীকে বড় বলবে? আর তুমি কি বলছো যে নারী এই দুনিয়াতে কিছুই করে না, নারীর কোনো টেম্পার নাই। হ্যাঁ, নারী সন্তান জন্ম দেয় যেটা পুরুষ পারে না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, আমার দয়াবতী দরদিনী মা। নারী বলে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরেটায় ফেলিয়া চলে গেল বুঝিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরেটায় ফেলিয়া চলে গেল বুঝিয়া, ফিরে এলো না। মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে, মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে
যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা একবার সবাই মাতা পিতা প্রেমানন্দে হরি বল। তাই বলেছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। নারী যদি না থাকে একটা বাড়িতে তাহলে সেই সংসার থাকে না গো। সেটা কি হয়? সেটা শ্মশানের সমান হয়ে যায়। দেখবেন একটা বাড়িতে যদি একটা নারী না থাকে, শুধু পুরুষ থাকে, মনে হয় যেন লক্ষ্মী ছাড়া, যে এই বাড়িতে লক্ষ্মী নাই। তাহলে নারী ছাড়া কোনো গতি নাই। সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমার মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। মায়ের ধনিয়া আবার একটি সন্তানের দান, কত মাঝে প্রাণ হারায়। আবার একটি সন্তানের দান, কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরাকে সেবা করলে না দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণার বলবো কত, আমি যদি বলি বছর শত, আর তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। দরদি
মা মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন। এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা।